الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد যাবতীয় প্রশংসা গুণগান হামদ এবং তারিফ সেই মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী জীবন ও মৃত্যুর মালিক এই সৃষ্টির সবচেয়ে বড় বিস্ময় আর শাজিমের মহান অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে আমরা হৃদয়ের গহীন থেকে কালিমাতে শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের অনুসরণীয় এবং অনুকরণীয় মহান আদর্শ খাতামুল আম্বিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে মানব জাতির ক্রান্তি লগ্নে শেষ জামানায় আখেরি নবী হিসেবে প্রেরণ করেছিলেন। আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের গহীন থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত সালাম পেশ করি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, আমরা 100 কবিরা গুনাহ শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে যে পথিককে পানি না দেওয়া। একজন পথিক কোথাও যাচ্ছেন, সে পিপাসার্ত, তার পানি পান করার প্রয়োজন। আরেকজন মানুষের কাছে পানি আছে, দেওয়ার মতো পানি আছে, অতিরিক্ত পানি আছে, সে ইচ্ছে করলে সে ওই পথিককে পিপাসা নিবারণের জন্য পানি দিতে পারত, কিন্তু সে যদি তাকে পানি না দেয় তাহলে ইসলাম এ ব্যাপারে কি বলে সেটি আজকে আমাদের আলোচ্য বিষয় ইনশাআল্লাহ তাআলা। প্রিয় সাথী বন্ধুগণ, ইসলাম হচ্ছে একটি অত্যন্ত মানবিক জীবন আদর্শের নাম। মানুষের বিপদ আপদে বা মানুষের প্রয়োজন পূরণের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে এবং এর মর্যাদার কথা বলেছে। মানুষের জীবন ধারণের জন্য নিত্য প্রয়োজন যে সকল জিনিসের প্রয়োজন ইসলাম উৎসাহিত করেছে, সেগুলো যেন অন্য মানুষকে দেওয়া হয় এবং কোনো বিপদগ্রস্ত মানুষকে যেন এগুলো থেকে বঞ্চিত না করা হয়। কেউ যদি জীবন ধারণের জন্য যে উপাদানগুলো রয়েছে সেগুলো তার কাছে থাকার পরেও কোনো বিপদগ্রস্ত মানুষকে সাহায্য না করে তাহলে সে গুনাহগার হবে। কেমন গুনাহ? ছোটখাটো গুনাহ না, কাবিরা বা বড় গুনাহ হবে। এবং এটা এতটাই বড় গুনাহ যে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে তাকিয়ে দেখবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না এবং তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি বা যন্ত্রণাদায়ক শাস্তি। এই 3 শ্রেণী মানুষের মধ্যে এক শ্রেণী মানুষ হচ্ছে রাজুলুন আলা ফাদলি মাইন বিল ফুলাহ ফায়ামনাহু ইবন আস-সাবিল। যে একজন মানুষের কাছে অতিরিক্ত পানি রয়েছে জনমানবহীন প্রান্তর, যেখানে আশেপাশে কোনো মানুষ নেই এবং তার কাছে কিছু পানি আছে, অতিরিক্ত পানি, কিন্তু কোনো পথিককে সে পানি দিল না বা পথিককে পানি দেওয়া থেকে বিরত থাকলো। চতুর্দিকে কোনো মানুষজন নাই, অর্থাৎ একজনের কাছে পানি না পেলে আরেকজনের কাছ থেকে সাহায্য নেওয়ার কোনো সুযোগ নেই, আশপাশে কোথাও পানিও নেই, কিন্তু একজন মানুষের কাছে অতিরিক্ত পানি আছে। হয়তোবা এমনও হতে পারে যে একটা কূপ আছে, অথবা তার ক্ষেতে পানি দেওয়ার মতো ব্যবস্থা আছে, অথবা মেশিন দিয়ে পানি উঠানোর ব্যবস্থা আছে, টিউবওয়েল আছে, কিন্তু আরেকজন পথিক সে পিপাসার্ত, তার পানি পান করার জন্যে মনটা ছটপট করছে, ত্রাহি ত্রাহি অবস্থা। সে তাকে বলল, দয়া করে আপনি আমাকে একটু পানি দেন। সে তাকে পানি দিল না। এটা কি কোনো মানবিক আচরণ হতে পারে? এটা চরম অমানবিক আচরণ।
ইসলাম এই কাজটিকে ছোটখাটো গুনাহ বলেনি, বরং এটিকে কাবিরা গুনাহ অন্তর্ভুক্ত করেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা দিকে তাকিয়েও দেখবেন না, তার সাথে কথা বলবেন না, এবং তার এই পাপ মোচনের কোনো ব্যবস্থা করবেন না, সাথে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। কতটা ভয়াবহ! প্রিয় বন্ধুগণ, আমরা এই ধরনের হাদিস আর আগেও পড়েছি, তাই না? যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না, এবং শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। এই ধরনের হাদিস আমরা আগেও পড়েছি। কার মনে আছে? এরকম 3 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। হ্যাঁ, বলেন একজন। মাশাআল্লাহ। একটা হচ্ছে মাশাআল্লাহ, চমৎকার। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা এই সংক্রান্ত একাধিক হাদিস পড়েছি, যে হাদিসে বলা হয়েছে যে 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের সাথে রব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকিয়েও দেখবেন না, তাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তার মধ্যে একটা হচ্ছে আল মুসবিলু ইজারা, হচ্ছে আল মুসবিলু ইজারা, যে টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করে। আর হচ্ছে আল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, মিথ্যা কসম খাওয়ার মাধ্যমে পণ্য বিক্রয় করে। 3 নম্বর হচ্ছে আল মান্নান, যে মানুষের উপকার করে খোটা দেয়। আরো আছে, অন্য হাদিসে আরো একাধিক ব্যক্তির কথা বলা হয়েছে। তার মধ্যে আরেকজন হচ্ছে শাইখুন জানিন, মানে বয়োবৃদ্ধ জিনাকারী, বয়স্ক জিনাকারী। আরো আছে ওয়াইলুন মুস্তাকবির, মানে দরিদ্র কিন্তু অহংকারী, দরিদ্র অহংকারী, বয়স্ক জিনাকারী, টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধানকারী, মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয়কারী, তারপরে মানুষের উপকার করে খোটা দানকারী। আর এই হাদিসের মধ্যে আমরা পেলাম যার কাছে অতিরিক্ত পানি আছে কিন্তু পথিককে সে পানি দেওয়া থেকে বিরত থাকলো। তার মানে একাধিক অপরাধের ব্যাপারে এই ধরনের কথা হাদিসে বর্ণিত হয়েছে। সাথী বন্ধুগণ, সাধারণভাবে মানুষকে উপকার করা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ, যে কোনো ক্ষেত্রে হতে পারে। বরং যে ব্যক্তি যত বেশি মানুষের উপকার করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবচেয়ে উত্তম মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন খায়রুন নাসি আনফাউ লিন্নাস, সবচেয়ে উত্তম মানুষ তো সে ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। উপকার বলতে আমরা কি বুঝি? উপকার দুনিয়াবী ক্ষেত্রে হতে পারে, আখিরাতের বিষয়েও হতে পারে। যত ধরনের উপকারী কাজ রয়েছে, যে যত বেশি মানুষের উপকার করবে, মানুষকে বিপদ আপদে সাহায্য করবে, অভাবের অভাব পূরণ করবে, ক্ষুধার্তর মুখে খাবার তুলে দিবে, কষ্টে নিপীড়িত মানুষের কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করবে। আপনি রাস্তায় দেখছেন একজন মানুষ বোঝাটা উঠাতে পারছে না একাকী, আপনি তাকে একটু সাহায্য করলেন, কূপ থেকে পানি তুললেন। আরেকজন মানুষ কূপ থেকে পানি উঠার জন্য এসেছে, আপনি আপনার বালতি থেকে পানি ওই ভাইয়ের বালতিতে ঢেলে দিলেন। এটা উপকার হলো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, তোমরা ভালো কাজকে কখনোই ছোট মনে করবে না, ভালো কাজকে তোমরা কখনোই তুচ্ছ মনে করবে না, সেটা যে ধরনের ভালো কাজ হোক না কেন। এমনকি একটা মানুষের সাথে কথা বলার সময় যদি একটু মুচকি হেসে কথা বলার সুযোগ থাকে সেটা করবেন। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, একজন মুসলিম ভাইয়ের সাথে দেখা হয়েছে, একটু হাসি মুখে কথা বললেন। হাসি মুখে কথা বললে মনটা খুশি হয় না? আপনি যখন একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, সে খুশি হবে নাকি নারাজ হবে? খুশি হবে। সুতরাং একজন মুসলিম ভাইয়ের সাথে যদি আপনি একটু হাসি মুখে কথা বলেন, এটাও সাদাকার সওয়াব। তারপর হাদিস এটাও রয়েছে যে তোমার বালতি থেকে একটু পানি তোমার ভাইয়ের বালতিতে যদি ঢেলে দাও, এটাও সাদাকার সওয়াব। তার মানে ইসলামে মানুষের উপকার করার ব্যাপারে পর্যাপ্ত কথা এসেছে, পর্যাপ্ত কথা এসেছে।
বিশেষ করে অসহায়, বিপদগ্রস্ত, বিধবা নারী, বয়স্ক, মোট কথা যাদের একটু স্পেশাল কেয়ারের প্রয়োজন, তাদেরকে আপনি যদি একটু সাহায্য সহযোগিতা করেন, তার পাশে দাঁড়ান, এতে বিশাল মর্যাদা রয়েছে। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, যে কথা বলছিলাম যে একজন পথিক পিপাসার্ত অবস্থায় রয়েছে, আপনার কাছে অতিরিক্ত পানিও আছে, আপনি একটু পানি দিয়ে তাকে সাহায্য করতে পারলেন না, আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ কোথায়? হাদিসে রয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামত দিন একজন ব্যক্তিকে বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। উনি বলবেন যে আপনি হচ্ছেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক, আমি কিভাবে আপনাকে খাবার দেব? তিনি বলবেন যে তুমি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে দেখেছিলে, তুমি তাকে একটু খাবার দিয়ে সাহায্য করতে পারতে, এই সামর্থ্য তোমার ছিল, তারপরে তুমি তাকে দাও নাই। তাকে যদি তুমি সাহায্য করতে, তাকে যদি খাবার দিতে, তাহলে সেটা আমাকে দেওয়া হতো। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পিপাসা নিবারণের ব্যবস্থা করনি। ওই ব্যক্তি আশ্চর্য বলবেন যে হে আল্লাহ, আপনি হচ্ছেন রব্বুল আলামিন, আপনি জগৎ সমূহের প্রতিপালক, আপনাকে কিভাবে আমি পানি পান করাবো, আপনার পিপাসা কিভাবে দূর করব? তিনি বলবেন যে একজন ব্যক্তি পেয়েছিলে যে পিপাসার্ত অবস্থা, তোমার কাছে পানি চেয়েছিল, কিন্তু তোমার পানি দেওয়ার সুযোগ থাকার পরেও তুমি দাও নাই। তাকে তুমি যদি পানি দিতে, তাহলে আমাকে সেটা দেওয়া হতো। আল্লাহ তাআলা আরো বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা দাওনি, আমার একটু সেবা শুশ্রূষা করনি, দেখাশোনা করনি। উনি বলবেন যে আপনি হচ্ছেন রব্বুল আলামিন, আপনাকে কিভাবে আমি সেবা দেব? তিনি বললেন যে তুমি একজন অসুস্থ মানুষকে দেখেছিলে, তোমার সামর্থ্য ছিল তাকে একটু সাহায্য করার, তাকে যদি তুমি সাহায্য করতে, তার যদি দেখাশোনা করতে, সেটা আমাকে দেখাশোনা করা হতো, মানে আমার কাজ করা হতো। প্রিয় বন্ধুগণ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে প্রশ্নের মুখোমুখি করবেন। তার মানে আপনি একজন মানুষকে ক্ষুধার্ত অবস্থা দেখলেন, আপনার জন্য জরুরি হচ্ছে সাধ্য অনুযায়ী তার মুখে খাবার তুলে দেওয়া, এটা জরুরি। যদি সে বিশেষ করে ক্ষুধার্ত অবস্থায়, খুব কঠিন অবস্থায় থাকে, মারাত্মক সমস্যায় থাকে, তাহলে আপনার জন্য জরুরি হচ্ছে লোকটাকে সাহায্য করা, নাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্নের মুখোমুখি হতে হবে। পিপাসার্ত অবস্থা দেখেছে, আপনার পানি আছে, তাকে সাহায্য করার জন্য আপনার জন্য জরুরি হচ্ছে তাকে পানি দেওয়ার ব্যবস্থা করা। বিশেষ করে সে যদি চায় আর আপনি যদি বারণ করেন, এটা কাবিরা গুনাহ হবে, যেমনটি এই হাদিস থেকে আমরা জানতে পারলাম। শুধু মানুষ কেন, আমরা সেই বিখ্যাত হাদিসটি জানি, একজন বেশ্যা নারী, পতিতা নারী, সারা জীবন পাপাচার বা অন্যায় কর্মে জীবনটা অতিবাহিত করে দিয়েছে, তার পাপের কোনো সীমা সংখ্যা নাই, সমাজের কাছে সে ঘৃণিত, আল্লাহর কাছেও ঘৃণিত, কারণ সে নিকৃষ্ট কাজ করে, দেহ ব্যবসা করে, জিনা ব্যভিচার করে, এটি হারাম, কাবিরা গুনাহ, শাস্তিযোগ্য অপরাধ, দণ্ডনীয় অপরাধ। তো এই ধরনের একজন জেনাকারিণী নারী রাস্তা দিয়ে যাচ্ছিল, প্রতিমধ্যে দেখলো একটি কুকুর পানির পিপাসায় ছটপট করছে, তার মনে দয়া উদ্রেক হলো, সে তার পায়ের মোজাটা খুলে রশির মাথায় বেঁধে কূপের মধ্যে নামিয়ে দিয়ে সেখান থেকে পানি তুলল। আগের যুগে তো এই চামড়ার মোজা পরিধান করত, তো সেই মোজাতে করে পানি তুলে কুকুরটার মুখে দিল, কুকুরটার তৃষ্ণা নিবারিত হলো। রব্বুল আলামিন সাত আসমান থেকে এই দৃশ্য দেখছেন যে একজন পাপিষ্ঠ ব্যক্তি আমার এক অসহায় প্রাণীকে দয়া করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন এবং ঘোষণা করলেন যে তার পিছনের সমস্ত গুনাহ আমি মোচন করে দিলাম এবং তাকে জান্নাতবাসী হিসেবে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে মানুষ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত মর্যাদাপূর্ণ সৃষ্টি, তাকে যদি কেউ পানি না দেয়, তাহলে এটা কত বড় অপরাধ হতে পারে। যেখানে একটা নিকৃষ্ট প্রাণী, তাকে পানি দেওয়ার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে তাকে ক্ষমা করে দিলেন। তাহলে একজন বিপদগ্রস্ত মানুষকে যদি কেউ একটু পানি দিয়ে সাহায্য করে, একটু খাবার দিয়ে সাহায্য করে, তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য একটু এগিয়ে আসে, রব্বুল আলামিন খুশি হবেন না? বরং হাদিসে বলা হয়েছে যে
4টি কাজ যদি কেউ করে সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে। তার মধ্যে একটি হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলু বিল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম, যে তোমরা সালামের সম্প্রসারণ করো, বেশি পরিমাণে সালাম লেনদেন করো, খাদ্য খাওয়াও, মানে খাদ্য পানীয় দাও। এখানে শুধু মানুষকে বলা হয় নাই, ক্ষুধার্তকে খাওয়ানো এটাও ফজিলতপূর্ণ। সে আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে, পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে, এমনকি সে কাফেরও হতে পারে। একজন ক্ষুধার্ত মানুষ, হিন্দু প্রতিবেশী, বৌদ্ধ বা খ্রিস্টান প্রতিবেশী, অথবা একজন পথচারী, সে ভিন ধর্মের, সে ক্ষুধার জ্বালায় ছটপট করছে, ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে, আপনি যদি তার মুখে খাবার তুলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আপনার সওয়াব দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টি কাজের মধ্যে একটি হচ্ছে তুতইমুত তাআম, তুমি খাবার খাওয়াও। এমনকি মুরগির জন্য যদি আমরা খাবার ছিটিয়ে দেই, আমরা গরু ছাগল হাঁস মুরগিকে যদি খাবার দেই, পাখির জন্য দানা ছিটিয়ে দেই, কবুতরকে খাবার দেই, নদীর মাছকে, পুকুরের মাছকে, সাগরে যদি আমরা খাবার দেই, পাহাড়ে মানে গাছগাছালিতে বানর থাকে, সে বানরকেও যদি খাবার দেওয়া হয়, রব্বুল আলামিন এতে খুশি হন। সুবহানাল্লাহ। এটি জান্নাতে যাওয়ার একটি কারণ। এই জন্য খাবার কখনো অপচয় করবেন না, খাবার নষ্ট করবেন না। যদি আপনি খাবার খেতে না পারেন, চেষ্টা করবেন অন্য কোনো অভাবী মানুষকে দিয়ে দেওয়ার। যদি এমন কোনো নেওয়ার মতো লোক না থাকে, কমপক্ষে এমন জায়গায় রাখবে যেন পাখিরা খেয়ে নিতে পারে, বিড়ালে খেতে পারে, কুকুরে খেতে পারে, অথবা নদীতে ফেলে দেন, সেখানে যেন মাছেরা খেতে পারে, পুকুরে ফেলে দেন, পুকুরের মাছেরা খেতে পারে। নষ্ট করবেন না। জানালার এক পাশে রেখে দেন, পাখিরা এসে উড়ে উড়ে এখানে খেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম। আর 3 নম্বর কি বলা হয়েছে? আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করো। 4 নম্বর হলো গভীর রজনীতে উঠে কিছু তাহাজ্জুদের সালাত আদায় করো, যখন মানুষ সবাই ঘুমের ঘরে অচেতন থাকে, চতুর্দিকে নীরব নিথর পরিবেশ, সবাই ঘুমাচ্ছে, আর কিছু আল্লাহর বান্দা উঠে তাহাজ্জুদের সালাত আদায় করছে। রব্বুল আলামিন এতে খুশি হন এবং জান্নাতে প্রবেশ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, এই কাজগুলো তোমরা করো, সহজে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে দয়া এবং মমতার ধর্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। এই জমিনে যত ধরনের প্রাণীকুল রয়েছে সবার প্রতি আমাদেরকে দয়াদ্র হতে হবে। ইসলাম নিষ্ঠুরতা, শক্ত আচরণ, অমানবিক আচরণ করতে নিষেধ করে। আপনি যতটা দয়ালু হবেন, আল্লাহ তাআলা ততটাই আপনার প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি আল্লাহর পক্ষ থেকে দয়াপ্রাপ্ত হতে চাই, আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রতি কি করা? দয়া করা। আপনার বাড়িতে একজন শ্রমিক কাজ করে, আপনার জন্য এটা জায়েজ নেই যে তাকে আপনি এমন কঠিন কাজের দায়িত্ব দিবেন যেটা করা তার জন্য খুবই কষ্টসাধ্য। এটা জায়েজ নেই, বরং তার সাধ্যের মধ্যে আপনার কাজ দিতে হবে। প্রচন্ড গরমের মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে তাকে আপনি কাজ দিয়ে রেখেছেন, বেচারার খুবই কষ্ট হচ্ছে, এটা আপনার জন্য জায়েজ নেই, বরং এক্ষেত্রে আপনাকে মানবিক আচরণ দেখাতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন যে 3টি জিনিসের ক্ষেত্রে সকল মানুষ অংশীদার। 3টি জিনিস কি কি? একটা হচ্ছে ফিল মা ওয়াল কালা ওয়ান নার। 3টি জিনিসের ক্ষেত্রে সকল মানুষ অংশীদার, সবারই তার মধ্যে হক রয়েছে। 1 নম্বর হচ্ছে পানি, আরেকটি হচ্ছে ঘাস, এবং আরেকটি হচ্ছে আগুন। পানি, ঘাস এবং আগুন, এই 3টি ক্ষেত্রে সকল মানুষ অংশীদার, প্রত্যেকটি মানুষের হক রয়েছে। পানি বলতে আল্লাহর দেওয়া যে পানি, আপনার জমিতে থাক না কেন, বৃষ্টির পানি অথবা ঝর্ণার পানি, পুকুরের পানি, নদীর পানি,
যাদের প্রয়োজন আছে জরুরত পূরণের জন্য ওই পানি ব্যবহার করতে পারে, এর অধিকার আছে তার, এটা হক তার, আপনি বাধা দেওয়ার অধিকার রাখেন না। আরেকটা হচ্ছে ঘাস। ঘাস মানে যেখানে সেখানে ঘাস যেগুলো গজে আছে, সেখানে পশুরা খেয়ে জীবন ধারণ করে, আপনি সেটা বাধা দিতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি নিজে নিজে চাষাবাদ করেন, চাষ করেন, তাহলে সেটা ভিন্ন জিনিস। কিন্তু নর্মাল ঘাস, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ঘাস উঠে আছে, আপনি কি করতে বাধা দিতে পারবেন না। আরেকটা হচ্ছে আগুন, মানে আগুন জ্বালানোর জন্য উপকরণ। আগুন মানুষের খাদ্য রান্নার জন্য অপরিহার্য একটি উপাদান। এখন একজন মানুষের আগুনের খুব প্রয়োজন, আপনি তাকে একটু আগুন দিলেন না, এটা আপনার জন্য জায়েজ নেই, তার হক আছে এক্ষেত্রে, আগুনের ক্ষেত্রে। বুঝা গেছে কিনা? তো প্রিয় সাথী বন্ধুগণ, মোট কথা জীবন ধারণের জন্য একান্ত নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসের প্রয়োজন, এগুলোর ক্ষেত্রে মানুষকে বাধা দেওয়া উচিত নয়, বরং সর্বাত্মক চেষ্টা করতে হবে এগুলো মানুষের জন্য অবারিত করে দেওয়া, উন্মুক্ত করে দেওয়ার। এটা দ্বারা তারা যদি উপকৃত হয়, মুখ দিয়ে যদি দোয়া উচ্চারণ নাও করে, আপনি কি সওয়াব পাবেন না? যে উপকৃত হয় তার উচিত শুকরিয়া আদায় করা, দোয়া করা। সে যদি দোয়া নাও করে, অটোমেটিক আপনার আমল নামে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সাথী বন্ধুগণ, আসুন আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি। আমাদের কাছে যদি কখনো অতিরিক্ত পানি থাকে, তাহলে আমাদের উচিত পিপাসার্ত ব্যক্তির পিপাসা নিবারণের জন্য সেটা এগিয়ে দেওয়া। হ্যাঁ, যদি এমন পরিস্থিতি হয় যে পানি আছে খুবই সামান্য, যেটা আপনারই প্রয়োজন, এখন 1 বোতল পানি আছে, এখন আপনি যদি এই বোতল পানি দিয়ে ফেলেন, তাহলে আপনার নিজের পান করার কিছু থাকবে না, তাহলে এক্ষেত্রে ভিন্ন জিনিস। কিন্তু অতিরিক্ত পানি আছে, আপনি দিলেও কোনো সমস্যা নেই, এক্ষেত্রে বাধা দেওয়া কি নাই, জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের শেখানো এই সকল মানবিক গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বদাই মানবোপকারে, সমাজের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং তার সন্তুষ্টির পথে তিনি যেন আমাদেরকে অবিচল রাখেন, আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মুবারক জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।